আন্নিওহাসেও 여러분 মাসুস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাস এবং রাকসা কোরিয়ান ভাষা ট্রেনিং সেন্টার পক্ষ থেকে আপনাদের অভিনন্দন। আজকে আরো একটি ইম্পর্টেন্ট কোরিয়ান গ্রামার নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো যে সকল ভিউয়ার্স কোরিয়ান ভাষা পারদর্শী পরীক্ষার জন্য নিজেদেরকে পারফেক্টলি প্রিপেয়ার করতে চাচ্ছেন এবং যে সকল স্টুডেন্টস উচ্চশিক্ষার জন্য দক্ষিণ কোরিয়া যাওয়ার লক্ষ্যে অলরেডি টপিক রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন, সেই সকল ভিউয়ার্সের জন্য আমাদের ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সকল ভিউয়ার্স অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সেই সকল ভিউয়ার্সদের অভিনন্দন। যে সকল ভিউয়ার্স এখনো সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। তো চলুন কথা না বলে আজকে ক্লাসটি সম্পর্কে জেনে নেই। তো ডিয়ার স্টুডেন্টস, স্ক্রিনে আমরা কি দেখতে পাচ্ছি? আওভত্তা। আওভত্তা কার সঙ্গে সংযুক্ত করতে হবে? আওভত্তা ভার্বের সাথে সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে হবে। তো কখন আমরা ভার্বের সাথে আওভত্তা সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করব, চলুন তা দেখে নেই। কোনো কিছু করার অভিজ্ঞতা প্রকাশ করতে বা জিজ্ঞাসা করতে বাক্যের সমাপ্তিতে ভার্বের সাথে আওভত্তা সংযুক্ত করতে হয়। তো স্ক্রিনে আমরা কি দেখতে পেলাম? কোনো কিছু করার অভিজ্ঞতা প্রকাশ করতে বা জিজ্ঞাসা করতে বাক্যের সমাপ্তিতে ভার্বের সাথে আওভত্তা সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে হয়। তো চলুন বিষয়টি আমরা কিছু উদাহরণের সাহায্যে দেখে নেই। তো ডিয়ার স্টুডেন্টস, স্ক্রিনে আমরা কি লিখেছি বলেন তো? রাইট, যেজুদে হাবহাসায়ও এর অর্থ কি? রাইট, যেজুদে যাওয়ার অভিজ্ঞতা আছে। তো আমরা এই কোরিয়ান সেন্টেন্সটিতে দেখতে পাচ্ছি খায়ের সাথে আবহাত্তা কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত করা হয়েছে। খায়ের ডিকশনারি ফর্ম খাদা। তো খাদা অর্থ কি? যাওয়া। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি এটি একটি ভার্ব। আমরা জানি ভার্বের সাথে গ্রামার যুক্ত করার সময় ভার্ব থেকে দা বাদ দিতে হয়, এই জন্য খাদা থেকে দা বাদ দিয়ে শুধু খায়ের সাথে এখানে আমরা গ্রামাটিক্যালি সংযুক্ত করে দিয়েছি। তো সংজ্ঞা অনুসারে আমরা কি জানি? রাইট, সংজ্ঞা অনুসারে আমরা জানি কোনো কিছু করার অভিজ্ঞতা প্রকাশ করতে বা জিজ্ঞাসা করতে বাক্যের সমাপ্তিতে আওভত্তা সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে হয়। তো বিষয়টি চলুন আমরা এই বাক্যের অর্থ থেকে আরো ভালোভাবে দেখে নেই। জেজুদোয়ে যাওয়ার অভিজ্ঞতা আছে। তো এই বাক্যের অর্থে আমরা দেখতে পাচ্ছি এখানে একজন ব্যক্তির জেজুদোয়ে যাওয়ার অভিজ্ঞতা প্রকাশ পেয়েছে। তো সংজ্ঞা অনুসারে আমরা কি জানি? যদি বক্তার কোনো কিছু করার অভিজ্ঞতা প্রকাশ পায় তাহলে বাক্যের সমাপ্তিতে ভার্বের সাথে আবহাত্তা সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে হবে। এখানে যেহেতু বক্তা জেজুদে যাওয়ার অভিজ্ঞতা প্রকাশ পেয়েছে, এই জন্য এই বাক্যের সমাপ্তিতে যে ভার্বটা রয়েছে খাদা, তার সাথে আমরা আবহাত্তা সংযুক্ত করে এই কোরিয়ান সেন্টেন্সটি তৈরি করেছি। বুঝতে পেরেছেন? ওকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভার্ব থেকে দা বাদ দেওয়ার পরে ভার্বের সমাপ্তিতে আ ছিল। কি ছিল? আ ছিল। আমরা জানি আ থাকলে আবহাত্তা সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে হয়, এই জন্য আমরা এখানে খায়ের সাথে আবহাত্তা সংযুক্ত করে এই কোরিয়ান সেন্টেন্সটি তৈরি করেছি। বুঝতে পেরেছেন? তো চলুন আরো কিছু উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা দেখে নেই। তো ডিয়ার স্টুডেন্ট, স্ক্রিনে আমরা আরো একটি কোরিয়ান সেন্টেন্স লিখেছি। বলেন তো কি লিখেছি? ইলবনে খাবহাসায়ু এর অর্থ কি? জাপানে যাওয়ার অভিজ্ঞতা আছে। তো এই কোরিয়ান সেন্টেন্সটিতে আমরা দেখতে পাচ্ছি খায়ের সাথে আবহাত্তা গ্রামাটিক্যালি সংযুক্ত করে এই কোরিয়ান সেন্টেন্সটি তৈরি করা হয়েছে। খায়ের ডিকশনারি ফর্ম কি? খাদা। খাদা অর্থ হচ্ছে যাওয়া। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি এটা একটি ভার্ব। আমরা জানি ভার্বের সাথে গ্রামার যুক্ত করার সময় ভার্ব থেকে দা বাদ দিতে হয়, এই জন্য খাদা থেকে দা বাদ দিয়ে শুধু খায়ের সাথে এখানে গ্রামাটিক্যালি সংযুক্ত করে দেওয়া হয়েছে। তো সংজ্ঞা অনুসারে আমরা কি জানি? রাইট, কোনো কিছু করার অভিজ্ঞতা প্রকাশ করতে অথবা জিজ্ঞাসা করতে বাক্যের সমাপ্তিতে ভার্বের সাথে আবহাত্তা সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে হয়। বিষয়টি চলুন আমরা এই বাক্যের অর্থ থেকে আরো ভালোভাবে দেখে নেই। জাপান যাওয়ার অভিজ্ঞতা আছে। তো এই বাক্যের অর্থে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ব্যক্তিকে জাপানে যাওয়ার অভিজ্ঞতা জিজ্ঞাসা করা হয়েছে। জাপানে যাওয়ার অভিজ্ঞতা জিজ্ঞাসা করা হয়েছে। তাই সংজ্ঞা অনুসারে এই বাক্যের সমাপ্তিতে যে ভাবটি রয়েছে খাদা,
তার সাথে আমরা আ ভর্তা সংযুক্ত করে এই কোরিয়ান সেন্টেন্সটি তৈরি করেছি। বুঝতে পেরেছেন? ওকে, তো চলুন আরো একটি উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা দেখে নেই। আচ্ছা, তো ডিয়ার স্টুডেন্ট, স্ক্রিনে আমরা আরো একটি কোরিয়ান সেন্টেন্স লিখেছি। বলেন তো কি লিখেছি? রাইট, হাঙ্গুক 음식을 먹어봤어요। এর অর্থ কি? রাইট, কোরিয়ান খাবার খাওয়ার অভিজ্ঞতা আছে। এই কোরিয়ান সেন্টেন্সটিতে আমরা দেখতে পাচ্ছি মকের সাথে অভর্তা কোরিয়ান গ্রামারটি সংযুক্ত করে এই কোরিয়ান সেন্টেন্সটি তৈরি করা হয়েছে। আমরা জানি মকের ডিকশনারি ফর্ম হচ্ছে মক্তা। মক্তা অর্থ কি? খাওয়া। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি এটি একটি ভার্ব। আমরা জানি ভার্বের সাথে গ্রামার যুক্ত করার সময় ভার্ব থেকে দা বাদ দিতে হয়, এই জন্য মক্তা থেকে দা বাদ দিয়ে শুধু মকের সাথে এখানে গ্রামারটি সংযুক্ত করা হয়েছে। তো সংজ্ঞা অনুসারে আমরা কি জানি? রাইট, কোনো কিছু করার অভিজ্ঞতা প্রকাশ করতে বা জিজ্ঞাসা করতে বাক্যের সমাপ্তিতে ভার্বের সাথে আবহাওয়া সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে হয়। তো চলুন বিষয়টি আমরা এই বাক্যের অর্থ থেকে আরো ভালোভাবে দেখে নেই। কোরিয়ান খাবার খাওয়ার অভিজ্ঞতা আছে। তো এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি কোনো ব্যক্তির কোরিয়ান খাবার খাওয়ার অভিজ্ঞতা রয়েছে, অর্থাৎ এখানে কোনো ব্যক্তির কোনো কিছু করার অভিজ্ঞতা প্রকাশিত হয়েছে। সংজ্ঞা অনুসারে এই জন্য আমরা এই বাক্যের সমাপ্তিতে যে ভার্বটি রয়েছে মক, তার সাথে আমরা অভর্তা সংযুক্ত করে এই কোরিয়ান সেন্টেন্সটি তৈরি করেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভাব থেকে দা বাদ দেওয়ার পরে ভাব বিশিষ্ট সমাপ্তিতে আ বা ও ছিল না। আমরা জানি আ বা ও না থাকলে অভর্তা সংযুক্ত করে দিতে হয়, এই জন্য আমরা মকের সাথে অভর্তা সংযুক্ত করে এই কোরিয়ান সেন্টেন্সটি তৈরি করেছি। বুঝতে পেরেছেন? ওকে, তো যে সকল ভাই আজকের ক্লাসটি মনোযোগ সহকারে করেছেন, আশা করি আ ভর্তা কোরিয়ান গ্রামাটিক্যালি ব্যবহার যে কোনো কোরিয়ান সেন্টেন্স আপনারা খুব ইজিলি তৈরি করতে পারবেন এবং দৈনন্দিন কথোপকথন করতে পারবেন। ইউডি পরীক্ষা রিডিং কিংবা লিসেনিং যে কোনো সেকশনে যে কোনো ওয়েতে এই গ্রামার ব্যবহার করে কোশ্চেন আসুক না কেন আপনারা খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন। তো যে সকল ভিউয়ার্স আসন্ন কোরিয়ান ভাষা পারদর্শী পরীক্ষার জন্য নিজেদেরকে পারফেক্টলি প্রিপেয়ার করতে চাচ্ছেন, সেই সকল ভিউয়ার্সদের জন্য রাকসা কোরিয়ান ভাষা ট্রেনিং সেন্টার অ্যান্ড মাসুদ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাস রংপুরে সম্পূর্ণ দুটি নতুন ব্যাচে কিছু সংখ্যক ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হচ্ছে। আপনারা আমাদের ক্লাসগুলোর সাথে যে কোনো কোচিং এর ক্লাস কম্পেয়ার করে যদি আমাদের ক্লাসগুলো বেটার মনে হয়, সেক্ষেত্রে রাকসা কোরিয়ান ভাষা ট্রেনিং সেন্টার অ্যান্ড মাসুদ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাস রংপুরে চলে আসতে পারেন। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং সেই সাথে নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্ত। আন্নিও খেশিফিও খামসা হাম্মিদা।